দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারে, তাদের বাতাসে আমরা উঠতে থাকি। এই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। পারা না পারাটা তো নির্ভর করছে পুরোপুরিভাবে জনগণের উপরে। এক, দুই নম্বর হচ্ছে যে এই প্রশ্ন এসছে কেন, কারণ ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা কেন। আওয়ামী লীগ যেহেতু একটি ফ্যাসিবাদী শক্তি, গণহত্যা করেছে, হত্যার সঙ্গে জড়িত, লুণ্ঠনের সঙ্গে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, তা এইটার বিচার তো হতেই হবে। এটা আপনার প্রত্যেকটা ব্যক্তির বিচার হতে হবে। এরপরে তারা দল হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এইবার নেপাল, ভুটান এবং 7 সিস্টার নিয়ে, ভারতের 7 সিস্টার নিয়েও মালামাল যে আসা যাওয়া নেওয়া এইগুলোর ব্যাপারে নিয়ে তিনি কথা বলেছেন। তিনি কি বলেছেন তাই জানতে পারবেন আজকের ব্রেকিং। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে একটি প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগ কি কখনো ফিরে আসতে পারবে এবং তারা কি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে, এই বিষয়ে তাকে বললে তিনি কি বললেন তাই জানতে পারবেন। অবশ্যই জানতে পারবেন সার্জিস আলম কি বলছেন নাহিদকে নিয়ে, মানে উপদেষ্টা নাহিদকে নিয়ে তিনি কি কথা বলছেন, এছাড়া তাদের নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি কি কথা বলছেন। তো এইগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুই জায়ান্টের কথা বলেছিলাম, দুই মহাশক্তি। এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে, 4 মহাশক্তি। আমাদের কি অপূর্ব সুযোগ, আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া, এই একটা মস্ত বড় সুযোগ। পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। ভুটান একই কাণ্ড, তারও সমুদ্র দর্শন হয় নাই, তাকে সমুদ্রে আসতে হলে আমাদের পথ দিয়ে আসতে হবে, আমরা তাকে স্বাগত জানাই। তেমনি ভারতের পূর্বাঞ্চল একই অবস্থা, নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, নেপাল ভারতের 7 সিস্টারের একই অবস্থা। বন্ধুরা, আপনারা অবশ্যই বিশ্ব বাণিজ্য নিয়ে এবং অর্থনীতি নিয়ে কমেন্ট করবেন এবং আপনাদের নিজস্ব মতামত জানাবেন ডক্টর ইউনূসের সাথে। তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি দুই একসঙ্গে থাকবে। তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। তারা এই সুযোগ পেলে তারাও আনন্দিত, তাদের ব্যবসা আমাদের ব্যবসা, রমরমা ব্যবসা হবে, একসঙ্গে ব্যবসা হবে। তাহলে আপনারা তো বুঝতে পারলেন ডক্টর ইউনূস ভারতের 7 সিস্টার, ভুটান এবং নেপালকে নিয়ে কি কথা বললেন। মূলত সাগরের মধ্যে দিয়ে যে মালামাল আনা নেওয়ার মধ্যে দিয়ে অর্থনীতির যে একটা গড়ে তুলতেছে, আর এটার বিষয়ে যেন আরো জোর হয় এই বিষয়ে তুলে ধরছেন ডক্টর ইউনূস। বন্ধুরা, ডক্টর ইউনূসের সাথে কারা কারা একমত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একমত কথাটা বলে যাবেন, অবশ্যই বলে যাবেন। বন্ধুরা, এখন আপনারা জানতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যখন বলা হয়েছে আওয়ামী লীগ কখনো পুনর্বাসন অথবা রাজনীতিতে ফিরে আসতে পারবেনি, এই বিষয়ে কথা বলে তিনি কি বললেন তা জানতে পারবেন এখন। বারবারই আপনাদেরকে, অর্থাৎ আপনাকে অনেক সময় বিরোধী পক্ষ বানিয়ে কথা বলা হয় যে আপনি পুনর্বাসন করছেন আওয়ামী লীগের বা বিএনপি। দুর্ভাগ্যজনক ভাবে এই ধরনের কথাবার্তা বলাটা আমাদের দেশের রাজনীতি একটা, আপনার কি বলবো, এটা একটা কালচারের অবস্থা হয়ে গেছে। দ্যাটস ব্যাড কালচার। এইভাবে কাউকে আপনার মেলাইন করা ব্যাড কালচার। এখানে যখন কথা উঠছে যে বিচারের প্রশ্ন, তো আমরা যতটুকু দেখেছি যে ওনারা যারা হত্যার সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, লুণ্ঠনের সঙ্গে জড়িত, তাদেরকে কাউকে যারা পেয়েছেন গ্রেফতার করেছে, যাদেরকে পায়নি তাদের বিরুদ্ধে আপনার ওয়ারেন্ট ইস্যু করেছে। কয়েকটা তো শুনলাম যে তার ইন্টারন্যাশনাল আপনার যে ইন্টারপোল আছে সেখানেও তারা চিঠি দিয়েছে। এমনকি শেখ হাসিনাকে প্রজাতন্ত্রের জন্য ভারত সরকারকেও চিঠি দেওয়া হয়েছে। কাজ তো তারা করছে। এছাড়া তিনি ভারতের সম্পর্কে আরো একটা কথা বলেন, তা হলো ভারত শুধু বাংলাদেশের উপর একটা দলের উপর নির্ভরশীল, তা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের উপর। আর এই সরকার নির্ভরশীল হওয়ার কারণে তাদের বাংলাদেশের সাথে এত অবনতি হয়েছে। এছাড়া বাংলাদেশের সাথে যে ভারতের যে একটা সম্পর্ক অবনতি হয়েছে, এটার পেছনে সম্পূর্ণ দায়ী হলো ভারত সরকার, কারণ তারা শুধু একটি দলের উপর নির্ভরশীল ছিল, তারা জনগণকে চায়নি। তারা আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য। ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো, 5ই আগস্টের ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতায় সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা এখনো আমাদের জায়গা থেকে ক্ষমতাকে দেখছি না,
আমরা জনতাকে দেখছি। তো আপনারা সার্জিস আলমের কথাটা বুঝতেই পারলেন। নাহিদ উপদেষ্টা নাহিদকে তারা আমন্ত্রণ জানিয়েছে তারা নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দেওয়ার জন্য। তারা কখনো ক্ষমতাটা দেখেনি, জনগণকে দেখেছে। এই ছিল আজকের ব্রেকিং নিউজের ভিডিওগুলো। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ব্রেকিং নিউজে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের সাথেই থাকতে পারেন।